হিজাব খুব পছন্দ করি, আমি সম্মান করি। সিলেট মানুষ আমি চিনি বালা, তারা চমৎকার, এর লাগে আমি আইসি যেন একটা জিনিস কর্ম আর আস্তা দুনিয়ায় দেখতো কত ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড আমার বাংলাদেশি ভাই বোনরা। আসসালামু আলাইকুম। আমি খুব বেজার হয়ে আইসি আজকেও, কিন্তু ধন্যবাদ আমারে সুযোগ দেওয়া হয়েছে। ইদানি একটা ইন্টারভিউ করছিলাম, খুব ভালো একটা মিডিয়া, আপনাকে দেখছেন SPN টেলিভিশন লোকে। কোন পর্যায়ে এখন আমার উপরে বদনাম বুয়া মিথ্যা কথা বলে আমি বলি একটা নাইট ক্লাব খুলিয়ার, একটা একদম মিথ্যা। কখনো এটা আমার মগজে ঢুকছে না। আমি বিদেশি মানুষ আইয়া চাইছিলাম একটা প্রতিষ্ঠান খুলতাম। এখন আমার একটা জিনিস, যারা এত খারাপ নেগেটিভ কমেন্ট করছে, আমি 100 বার কিমান ভুল করতাম পারি, আর তুমি তাই আমারে ফরিনার ইয়া বুঝাইয়া দিতাই। কিন্তু যারা নেগেটিভ আমারে ইবলিস, আমি বলে দাজ্জালর ফুরি, আমারে হইরা বলে আমারে খুন করি লাইতা হইয়াকজনে। আশ্চর্য। আমি বুঝাই একটা জিনিস, তোমার দেশে আমি ও শব্দ শুনছি হ্যাঙ্গিং, আমরা দেশেও আমরা হ্যাঙ্গিং চিলিং হয়। এখন আমার জন্ম হয়েছে লন্ডন, আমার সকলটা লন্ডন। আমি কষ্ট করিয়া আপনার তোর ভাষা শিখছি, ইয়েস আমার ভুল হইতে পারে। যারা ইংলিশ কিতা আপনার তো পারফেক্ট ইংলিশ নি, কিন্তু আমি কষ্ট করিয়া আপনার তোর ভাষা শিখছি আর ও শব্দ ব্যবহার করছি হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং জানো নি আমরা বিদেশি কিতা হই, কফি খাওয়া, লাইব্রেরি যাওয়া। পুরুষরা বা মহিলা তারা কোনো সময় এক সমিতি দরিয়া তারা যেন একজনের সাহায্য করিয়া একটা চাকরি হইতো বা ব্যবসা হইতো বা পড়ালেখার বা একটা কানেকশন হইতো, লিঙ্কটিনও লেখান। ও আমি কইছি বলে মেয়েদের কোনো হ্যাঙ্গিংয়ের জায়গা নাই, যেন তারা উঠিত, যেন তারা চাকরি হইতো, বাবা নাই মনে করো জামাই বিধবা, তারার ফঙ্গু ছেলে, তারার কিলান ইনকাম বাড়ইত। ও ক্ষেত্রে গিয়া আমি কইছিলাম যেন আমি একটা জিনিস চেষ্টা করি, আর আমি চাই আর আমার বাবার সম্পত্তির উফরে রাইট আমি একটা জিনিস করবো, আর আমি সব দাওয়াত দিয়ার সব রেখয়ার। এর মাঝে একটা সুখবর, কত মানুষ আমারে প্রায় 100-200 মানুষ আমারে সিক্রেটলি প্রাইভেটলি ডাইরেক্ট মেসেজ দিছে। একটু আমি কলাইতাম পারি না, কত মহিলাই লাগছে বলে আফা আপনি এত সুন্দর একটা জিনিস করা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার বাবা মারা গেছে, আমার ইনকাম নাই, আমার বাই নাই, বুঝরাইনি। সিলেটি বা NRB মানুষ, তুমি তাই লন্ডন বইয়া কি না বুয়া একজনের আমি ইদানি ধরছি টিকটকার, তাহলে আমি জানো নি ওয়ার্নিং দিছি 24 ঘন্টার ভিতরে জলদি তোমার ভিডিও ফেলো, কারণ তাই বুয়া একটা ভিডিও করিয়া লেখছেন বলে ইয়াসমিন চৌধুরী নাইট ক্লাব খুলে জি না। আর এর মাঝে আমি মাথার খবর মাতিলাই, আমি 100 বার সম্মান করি ডেফিনেটলি। আর আমার মনে হয় মাথে বুলাইছে বলে ও আমরা লন্ডন, কারণ আমি চাই না যেন আমি নকল হইতাম, কারণ আমার লন্ডন গেলে গিয়া ফাইবাই আসলে আমি হিজাব ফিন্দি না, কিন্তু আমি চাই না যেন আমি আজকে হিজাব ফিন্দিছি, আমি সম্মান করি, আমি হিজাব খুব পছন্দ করি, ইয়েস। কিন্তু লন্ডনে যেবলা যায় আমি জাস্ট ও কথা কইছি বলে আমি সবসময় আমি ফিন্দি না, রাইট। ও ক্ষেত্রে এখনও সিলেটি মানুষ আছে না যেন একটা আমার ব্যাপার, বুঝছেনি। কিন্তু আমি বলে আইয়া সিলেটর মহিলারে আমি লেমঠা করি লাইয়ার, আমি বলে মদ খাওয়াই থাই, আমায় ইনো জড়িত নাই তো। কিন্তু যারা আমারে লইয়া পুরুষরা তুমি তাই আমার লোকে ধরবা, আর আমারে কয়টা ইবলুসর মেয়ে তে তারা ধরো না খানে, আমারে ইয়া ধরা এখানে খালি, কারণ আমারে মহিলা পাইছো করি ও গিয়া বুঝা যার। আর জানোই নি অত সরম, একটা আমার সরম নাই, অত ফান্ডিং আমি নেওয়ার প্রয়োজনে আসলাম। এখন লন্ডন বিদেশ একটা শুনিয়া তারা জানো নি আমার কিতা কর, সিলেটে তুমি পয়সা ফালাইও না। আর আমারও দুঃখ লাগে যেন এক কোটি মানুষের মাঝে ও 20 জনে গিয়া একটা নষ্ট করাইছ, আর ও 20 জনে এখন আমি সিলেট মানুষরে ভাই বোনরা হইয়া ডাকাইয়া হইয়ার থানথানের দরক্ষা। কারণ আমি মনে হয় এখন আরব দেশ গিয়া ইনভেস্টমেন্ট করবো, কারণ যে অবস্থা দেখছি আমার ফুরিরেও ইনসাল্ট করা ওর। এর মাঝে কমেন্টের মাঝে একজন লেখা করে তোমার ফুরির আমি যে পছন্দ করি আমার রে দিলাও, হেতু সময় কেউ মাত্রা না তো। একটা জিনিস হয়, কত সিলেট মানুষ আমি চিনি বালা, তারা চমৎকার, এর লাগে আমি আইসি যেন একটা জিনিস কর্ম আর আস্তা দুনিয়ায় দেখতো কত ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড আমার বাংলাদেশি ভাই বোনরা। আর যে জায়গাত আমি সুযোগ পাইছি, বিদেশ জন্ম ইয়া ব্রিটিশ পাসপোর্ট পাইছি, ই মায়া ই যেন তুমি তাই শ্রম করিয়ার আমি আইসি তোমার তাহলে একটু সুযোগ সুবিধা দিবা লাগি, কিন্তু একটা না করিয়া আমি লিস্ট করছি, স্ক্রিনশট নিছি। আর প্রত্যেকজন যারা নেগেটিভ আমি মাইন্ড করি না, আমি স্পষ্ট করি 100 বার তুমি তাই ক্রিটিসাইজ করতে পারবা, হইতে পারবে না একটা ঠিক নাই, একটা ভদ্রভাবে। কিন্তু তুমি তাই কোন পরিচয় দিছো আমার ইবলিসর মেয়ে ডাকরাই, যে জায়গাত আমার বাপ হাজি আসলা, যে জায়গাত আমার বাপে জানো 3 ভাগের 1 ভাগ দিয়া গেছেন গরিবর লাগি,